আজ থেকে ফের বড়সড় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। বাংলার মোট ৮টি জেলায় সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু সুপ্রিয় দর্শক, আজ ৮ই আগস্ট, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। আগামী ৩ থেকে ৪ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে, যার প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী ২ থেকে ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে একবার ওয়ার্নিং দেখে নেব, তারপর বিস্তারিত পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি ফোরকাস্ট রয়েছে। তো ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 14 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার জেরে আগামী 11 তারিখ এবং 12 তারিখ বিশেষ করে পার্বত্য জেলার উপর কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত সপ্তাহ থেকে এই বৃষ্টি চলছে। সেই বৃষ্টিপাত চলবে আগামী 14 তারিখ অবধি। আগামী 11 এবং 12 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলির উপর দুর্যোগ রয়েছে, তা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ওয়ার্নিং দিয়ে জানানো হয়েছে। এদিকে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য আগামীকাল থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী 14 আগস্ট অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গেতেই। এবার একবার দেখে নিচ্ছি যে আগামী কাল বা আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে জেলাভিত্তিক পেজে গিয়ে একবার আপডেট করছি। সেখানে যে আপডেট উঠে এসে তাতে দেখা যাচ্ছে আগামী 14 তারিখ দক্ষিণবঙ্গের একেবারেই জেলায় জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত তো রয়েছেই। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলা জুড়ে এই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তো যে আপডেট একেবারে দেখা যাচ্ছে সেখানে কিন্তু আগামীকাল যে বৃষ্টিপাত রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা সব জেলা জুড়েই এই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং বিক্ষিপ্তভাবেও ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার একবার দেখে নেওয়ার চেষ্টা করব নর্থ বেঙ্গল জেলাগুলির পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। যে আপডেট উঠে এসে তাতে দেখা যাচ্ছে আগামী 14 তারিখ অবধি নর্থ বেঙ্গল জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর যে আবার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী 11 এবং 12 তারিখ উত্তরবঙ্গের যে জেলা বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে একেবারে এক্সট্রিমলি হেভি টু হেভি রেনফল, 7 থেকে 20 সেন্টিমিটারের বৃষ্টিপাত হতে পারে এই পার্বত্য জেলাগুলিতে। এবার একবার দেখে নেওয়ার চেষ্টা করছি যে সরাসরি লাইভের মাধ্যমে দেখব আজ এবং আগামী কয়েকদিনের যে বৃষ্টিপাতের আপডেট সরাসরি উইন্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যদি আগামীকাল সকালের দিকে ভাবি তাহলে কিন্তু বৃষ্টিপাতের যে আপডেট একেবারে ভোরবেলার দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে লাইভের মাধ্যমে, সেখানে একেবারে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। সঙ্গে উপকূলবর্তী জেলা সেখানেও কিন্তু বৃষ্টিপাত নেই একেবারে ভোরবেলার দিকে। যদি আগামীকাল সকালের দিকে দেখি সেখানেও কলকাতাতে সেভাবে কোনো বৃষ্টিপাত নেই। বিশেষ করে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বেলডাঙাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং পশ্চিমের যে জেলা সেখানে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি রয়েছে। এবং যদি একবার দেখে নেই শিলিগুড়িতে হালকা মাঝারি রয়েছে, দার্জিলিংয়েও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এবার একেবারে দুপুরের কাছাকাছি যদি যাই সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে এদিকে যেটা দেখা যাচ্ছে সেটা পশ্চিমের জেলাগুলি বিশেষ করে রামপুরহাট, সিউড়ি,
বোলপুর ঘুষকরা, এদিকে কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত রয়েছে। চাকদা, বনগাঁ, হাবড়া, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে একেবারে দুপুরের কাছাকাছি। একবার দেখে নেব বিকেলের পর থেকে কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাত নেই। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি বালিচক, চন্দ্রকোনা, কুতুলপুর। বিক্ষিপ্তভাবে যে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেটা সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, ধানবাদ এই সমস্ত জায়গা জুড়ে। কলকাতার আশেপাশে কোনো বৃষ্টি নেই। দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। একেবারে পশ্চিমের যে জেলা বেল্লা, খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি যাই সেখানে কলকাতার আশেপাশে যে বৃষ্টিপাত নেই, কলকাতাতে একদম বৃষ্টি নেই। বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমের যে জেলাগুলি চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, বোলপুর, ঘুষকরা, এদিকে দুর্গাপুর, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি একদম 10 তারিখ চলে যাই সেই বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নেব। 10 তারিখ যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সেভাবে ওয়ার্নিং নেই এবং বৃষ্টিপাত কিন্তু সকালের দিকে কোনো জেলাতে লক্ষ্য করা যাচ্ছে না। যদি বৃষ্টিপাত দেখি একদম দুপুরের কাছাকাছি যদি যাই সেক্ষেত্রেও কিন্তু কোনো জেলাতে বৃষ্টিপাত নেই। এই সরাসরি উইন্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, একেবারেই লাইভের মাধ্যমে আগামী কয়েকদিনের যে বৃষ্টিপাত সেটা একবার দেখানোর চেষ্টা করছি। যদি একদম রবিবার 3টের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে একেবারে উপকূলবর্তী যে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই উপকূলবর্তী জেলাগুলি জুড়ে একেবারে বৃষ্টিপাত, সঙ্গে কলকাতা, চন্দননগর, হাওড়া, বনগাঁ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এবং পশ্চিমের যে জেলা একেবারে আরামবাগ, সঙ্গে বালিচক, খড়গপুর, এইদিকে চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। তো এবার এই হলো একেবারে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আজ এবং আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের আপডেট। একেবারেই যে হিমালয়ের পাদদেশে যে মৌসুমী অক্ষরেখা অবস্থান করেছে তার জেরেই এই বৃষ্টিপাত বিশেষ করে নর্থ বেঙ্গলের 5টি জেলার উপর একেবারে প্রভাব বেশি রয়েছে। এবার চলে যাই 5:30টার সময় যে বৃষ্টিপাতের আপডেট হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে উলবেড়িয়া 3 মিলিমিটার, 4 মিলিমিটার, কৃষ্ণনগর 3 মিলিমিটার, বাঁকুড়া সঙ্গে ক্যানিং 3 মিলিমিটার। হালকা মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে। উত্তরবঙ্গের যদি দেখি সেক্ষেত্রে কিন্তু জলপাইগুড়িতে 33 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 11 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাগডোগরা, বালুরঘাট 6 মিলিমিটার, 7 মিলিমিটার কালিম্পংয়ে বৃষ্টি হয়েছে। তো সকালের দিকে যে বৃষ্টিপাতের আপডেট সেখানে কিন্তু একেবারেই বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। উলবেড়িয়া 40 মিলিমিটার, ডায়মন্ড হারবার 25 মিলিমিটার, মেদিনীপুর 49 মিলিমিটার, দীঘা অর্থাৎ 100 মিলিমিটার কোনটায় বৃষ্টিপাত হয়েছে। এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবেই এই বৃষ্টিপাত হয়েছে। এবং উত্তরবঙ্গের যে জেলা সেখানেও কিন্তু মালদাতে হালকা বৃষ্টি হয়েছে, দার্জিলিং 50 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সঙ্গে 80 মিলিমিটার কালিম্পংয়ে বৃষ্টিপাত হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরবর্তীতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ।